খালি রমজান মাস আসতে দেন, কেমন 5G চলবে? আল্লাহ উত্তর দিতে পায়। 5Gতে নামাজ চলছে গো, আপনাদের 5G নামাজ চলে? রমজান মাসে একটা মৌলবি যদি আধ ঘন্টার দিকে মানে 40 মিনিটে শেষ হয়, যদি 45 মিনিট করে বলছে কে মৌলবি রেখেছে বা 5 মিনিট লম্বা করে দিলে বলছে মৌলবি ছোঁয়া যাবে না, হঠাৎ মৌলবিকে। এবার ওই ভাঙ্গা চূড়া মৌলবি নিয়ে চলে এলো, হার মানে মাখরাজ ঠিক নেই, ও কোচে ঠিক আছে হামও দেখে লেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালা দাল্লিন আমিন, তাড়াতাড়ি শেষ করে দিল। বলছে এরকমই মৌলবি চাহাচুন, কোনো কাম হবে না ভাই। নামাজ পড়বেন ধীর স্থিরভাবে পড়বেন, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেবে। কিন্তু আমরা চাইতে জানি না। দামি জিনিস মসজিদে গিয়েই সূরা ফাতিহাতি বলা হয়েছে যে আমি তোমাকে দামি জিনিস শিখিয়ে দিলাম, এটা তুমি আমার কাছে চাও। চাওয়ার প্রসেসিং নাই, কি চাইবো আল্লাহর কাছে এটা আমরা জানি না। তবে হেদায়াতের মালিককে যে কথা বলবেন, হেদায়াতের মালিককে আল্লাহ। কিন্তু এখানে বিভ্রান্তিকর কিছু নিরসন করা যাক। অনেকে বলছে নবীর কাছে হেদায়াত আছে, অনেকে বলে কোরআন হেদায়াত দিতে পারবে। জি না, ভুল। কোরআন হেদায়াত দিবে না, কোরআন হেদায়াতের রাস্তা দিবে। ওই রাস্তা থেকে আপনি হেদায়াত পাবেন, আল্লাহ তখন আপনাকে সাপোর্ট করে নেবেন যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে। তাহলে কি চাইবো? হেদায়াত। এবার কিভাবে চাইবো? আল্লাহ প্রতিদিন শিখিয়েছেন। আচ্ছা, সূরা ফাতিহা কে কে জানেন? সূরা ফাতিহা গো জানেন না? এ কটাই লোক জানেন সূরা ফাতিহা জানেন না? পিছনকার লোক মাশাআল্লাহ। তো সূরা ফাতিহা খুব ইজি, যেই সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে প্রত্যেককে সূরা ফাতিহা জানতে হবে। কি আছে? একটা কথা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে না? এটা আছে। কিন্তু তার আগে বন্ধুরে আমার আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা গিফট করেছেন, দিয়েছেন। এই সূরা ফাতিহাতে কি আছে? যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন সে নিয়াত বানা শুরু করে নেয়, যখন বুকে হাত দুয়ায় সানা পড়ে, এরপরে যখন সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ চুপ থাকে না, সঙ্গে সঙ্গে ওই বান্দার কথায় উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আপনি বলেন আর রহমানির রহিম, তখন আমার বান্দা বলে আমার গুণগান বর্ণনা করছি। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করছি, আমার শক্তি বর্ণনা করছি। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার মানে আপনি একমাত্র আল্লাহর কাছে চেয়ে বসেছেন। আপনি বলছেন ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ আসমান থেকে বলে আমার বান্দা বান্দিরা আমার কাছে চেয়ে বসেছে, পৃথিবীর কারো কাছে চাইনি। তখন আমার আল্লাহ বলে বান্দারে ও আমার বান্দিরে, তোরা এবার কি চাইবি? আমি তোদেরকে চাওয়ার প্রসেসিংটা শিখিয়ে দেব, দামি মালটা আমি তোদের শিখিয়ে দেব। তোদের বিবেক নাই কি চাইবি এটা জানিস না, কিন্তু আমি আল্লাহ তোদেরকে শিখিয়ে দেব। যে আল্লাহ বলছেন তোরা বলবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও, তুমি আমাদেরকে হেদায়াতের রাস্তা দাও, যে রাস্তায় চললে তোমাকে পাবো, তোমার নবীকে পাবো, তোমার গন্তব্য জান্নাত যেতে পারবো। ওই রাস্তা দিও না অভিশপ্ত পথভ্রষ্ট অভিশপ্ত পথ যেটা আছে, ইহুদি নাসারাদের যে পথ আছে, ওই পথটা তুমি আল্লাহ আমাকে দিও না।
মানে প্রত্যেক সূরায় আয়াতে সেন্টেন্সে আল্লাহ জবাব দেন। তো আপনি কিভাবে নামাজে সূরা ফাতিহা বলেন? এবার আপনারটা ধরি।